আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার ফেভারিট শ্রিম্প আলফ্রেডো রেসিপিটা শেয়ার করব। সো আমি প্রথমেই আমার প্রেপ ওয়ার্ক করে নিচ্ছি। আমি এখানে একটা গার্লিক নিয়েছি, পুরো একটা আস্ত গার্লিক। এটাকে আমি ভালোভাবে পিল করে আমি এখন ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি ইন দ্য মিন টাইম একটা বড় পটে পানি বয়েল করে নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ লবণ আর 2 টেবিল স্পুনের মতন অলিভ অয়েল অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর পাস্তাটা ঢেলে আমি এই পাস্তাটাকে কুক করে নিব। পাস্তাটাকে আমি অ্যাবাউট 7 মিনিটস একদম ঘড়ি ধরে রান্না করব। তাহলে এটা পুরো আল দেন্তে হবে। আল দেন্তে মিনস 80% কুক, 20% এখনো কাঁচা কাঁচা থাকবে। ওটাকে আল দেন্তে পাস্তা বলা হয়। এই তো অলমোস্ট 7 মিনিটস হয়ে গেছে। 7 মিনিটস পর আমার পাস্তাটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখানে 1 কাপ সমান পাস্তা ওয়াটার তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এই পানিটা কেন রেখেছি আমি এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমি পাস্তা কুক করার জন্য রেডি। সো আমি বড় একটা পটে অ্যাবাউট 1 টেবিল স্পুন বাটার দিয়ে মাশরুম গুলোকে আমি আগে ভেজে নেব। আমি এখানে একটু সল্ট এন্ড পেপার দিয়ে ভালোভাবে শ্রিম্পটাকে আগে থেকেই কুক করে নিব, কারণ শ্রিম্প বেশিক্ষণ কুক করলে কিন্তু রাবারি টেস্ট হয়। সো ফার্স্ট স্টেপে এটা কুক করে রাখলে খুবই সুন্দরভাবে ফ্লেভারটা ওই বাটারে যায় এবং ওই বাটার দিয়েই আমি আমার পাস্তাটা কুক করব। তাহলে শ্রিম্পের ফ্লেভারটা পাস্তাটার সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। শ্রিম্পটাকে একটা প্লেটে আলাদাভাবে তুলে নিয়ে আমি এখন সেম পটে আবার বাটার আর একটুখানি অলিভ অয়েল অ্যাড করে আমি এখানে গার্লিক অ্যাড করে দেব। এই পাস্তাটা খুবই সিম্পল একটা রেসিপি, এত বেশি ইনগ্রেডিয়েন্ট একদম লাগে না। আমার রসুনটা এখন আমি 30 সেকেন্ডের মতন কুক করার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হেভি ক্রিম, একদম গাঢ় ঘন দুধ। আপনারা ওটা ইউজ করলেও হবে, আর হেভি ক্রিম থাকলে তো খুবই ইজি, সময়টা অনেক বেঁচে যাবে। এই তো হেভি ক্রিমটা অ্যাড করার পর আমি ওয়েট করব এটা ভালোভাবে গরম হয়ে ওঠার জন্যে। মিনস অ্যাবাউট 5 to 6 মিনিট টাইম লাগবে আর কি। ভালোভাবে যখন বয়েল হয়ে যাবে আমি তখনই অ্যাড করে দেব আমার পাস্তাটা, কারণ পাস্তাটা যেহেতু 80% কুক, বাকি 20% কুক হওয়ার জন্যে এই মিল্কের সাথে সাথে অ্যাড করলে এটাও কুক হওয়া শুরু হয়ে যাবে। 2-3 মিনিট পর আমি এখানে একটুখানি সল্ট অ্যাড করে দিব আর দিয়ে দিব ব্ল্যাক পেপার। যেহেতু মিল্কটাতে কোনো ফ্লেভার অ্যাড করা হয় না, মিল্কটাকে অ্যাডজাস্ট করার জন্য সল্টটা অ্যাড করা হয়েছে। এই তো এখন আমি আমার শ্রিম্পগুলোকে অ্যাড করে দিচ্ছি সাথে সাথেই, যেহেতু আমার এটা আর অ্যাবাউট 2 মিনিটসের মতন টাইম লাগবে। শ্রিম্পটাও যখন ওয়ার্ম হয়ে আসবে, এটা হচ্ছে বেসিল লিফ, এটা আমি ফ্রেশ অ্যাড করলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। বেসিল হচ্ছে একটা হার্বস যেটা কিনা পাস্তার সাথে এত সুন্দরভাবে ম্যাচ মেকিং করে, ইটস আনবিলিভেবল। খুবই মজা হয় এবং খুব সুন্দর একটা সেন্ট হয় পাস্তাতে। বেসিলটা অ্যাড করার পর আমি এটাকে বেশিক্ষণ কুক করব না, কারণ এটা কুক করলে এটার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। সো আমি দেখলাম আমার পাস্তাটা মিল্কটাকে অলমোস্ট অ্যাবজর্ব করে নিয়েছে। তাই মনে আছে আমার সেই পাস্তা ওয়াটারটা, দ্যাটস ওয়াই আমি এটাকে সেভ করে রেখেছিলাম। এটা আমি এখন এখানে একটু ইউজ করব যাতে এটা একটু লুজ হয়। পাস্তাটা একটু লুজ টাইপের থাকবে, কারণ এটাতে যেহেতু আমি অনেক চিজ অ্যাড করব তাহলে এটা থিকেন হবে আর কি। আমার পাস্তা অলমোস্ট ফিনিশ। নামানোর আগে আমি এখন চিজ দিব, দ্য স্টার অফ দ্য ডিশ। এটা হচ্ছে পারমেজান চিজ। এটাকে আমি এখন ভালোভাবে গ্রেট করে আমি পাস্তাতে মিক্স করে দিব, যাতে আমার এই পাস্তা সসটা ঠিক হয়ে আসবে এবং এই চিজটাই এটাকে হেল্প করবে ঠিক করার জন্য। আমি যে পারমেজান চিজটা অ্যাড করেছি এটা খুবই একটা এজড চিজ, অনেক দিন ধরে এটা প্রিজার্ভ করা হয়েছে এবং এটার মধ্যে থেকে খুবই সুন্দর একটা নাটি ফ্লেভার আসছিল।
আর এই ফ্লেভারটাই এই আলফ্রেদো সসটাকে খুবই সুন্দর একটা বিউটিফুল একটা টেস্ট নিয়ে আসবে। আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম, আমার যেহেতু ওয়েট করার একদম সহ্য হচ্ছিল না। এটা আমার খুবই ফেভারিট একটা রেসিপি, খুবই সিম্পল এন্ড খুবই ইজি, রান্না করতেও বেশি টাইম লাগবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।